সম্মানিত শ্রদ্ধেয় বড় ভাই, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলা ভালো। এত মজার জায়গা আপনারা যদি না আসেন বুঝতে পারবেন না। যেদিকে তাকাবেন শুধু মরুভূমি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন বর্তমানে ঈশ্বরদী সারাঘাটের মধ্যে আছি। এটা হচ্ছে সারাঘাটই বলে, আর সারাঘাট এটা ব্লক ঘাট বলা হয়। এ দেখেন এদিকে ব্লক, এই জন্যই সুন্দর লাগে। এই যে আমাদের সেই সংস্পর্শের মানুষেরা এখানে আসছে শুধুমাত্র ইফতারি করার জন্যে। সারাঘাটে আসছি। এর আগে ওই যে সামনে হার্ডিং ব্রিজ দেখা যাচ্ছে, ওখানে গেছিলাম, নদীর মাঝখানে গেছিলাম। আর এবার আমরা আসলাম, দেখা যাক ওই চরের ওই পাশে যাওয়া যায় নাকি। যদি যাওয়া যায় তাহলে একটু মনের মধ্যে ভালো লাগতো নাকি কাকা? দেখা যাক নৌকা পাওয়া যায় নাকি? হ্যাঁ, ওই যে একটা নৌকা আসতেছে, দেখা যাক ওই নৌকাটা। অনেকগুলি নৌকা দেখা যাচ্ছে। এবার দেখি আমাকে কেউ আউট করতে পারে নাকি, দেখি আমাকে। নো বল, নো বল। বলার আমাদের ইতিমধ্যে পাকিস্তান থেকে ধাওয়ে আসছে। অত্যন্ত সুন্দরভাবে বল প্রয়োগ করবে আশা করি। এই যে আমাদের ছোট ভাই, বলার গুটি গুটি করে পায়ে দড়িয়ে দড়িয়ে বল মারছে। ব্যাটিং আহত, বলারের বাউন্স ব্যাটিং পরাস্ত হয়ে গেছে। বলার গুটি গুটি করে দড়িয়ে আসছে, দেখা যাক কি হোক। ওহে ব্যাটিং, ভুয়া ব্যাটিং, ভুয়া ব্যাটিং, ভুয়া ব্যাটিং। সামাল খেলে ভালো কিন্তু বল পায় না। সম্মানিত শ্রদ্ধেয় বড় ভাই, একটা ক্যামেরা ক্যামেরা এইদিক 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 দাও, এবার হাই দাও। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন বর্তমানে পাবনা ঈশ্বরদী সারাঘাটে আছি। দেখুন নদীর পানি কত সুন্দর স্বচ্ছ। সাগর, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলা ভালো। ও এটি হলে বাস্তব সত্য কথা নাকি কাকা? তাই তো। আমরা সেই নদীর চরে যাব, দেখা যাক কতটুকু মেলে। আমরা একটা ড্রাইভারে বলেছি আসলেই নৌকা দিছে না। নৌকা ভাড়ার জন্য বলেছেন কথা। আমরা এখন নদীর ওপারে যাব। আসলে আমাদের একটা আশা ছিল যে নদীর ওপারে গিয়ে আমরা একদিন ইফতারি করব। তো দেখা যাক, আমরা সবাই মিলে একটা ব্যবস্থা করেছি, যে নৌকা ভাড়া করেছি। আমার এই ভাইয়েরা নৌকার ব্যবস্থা করে দিয়েছে। আসলে তো চলুন, এদের ভাইদের সহযোগিতায় আমরা এখন ওই পারে যাচ্ছি। আমার সাথে চাচা আছে। তো কেমন লাগছে আপনার? এখন খুব ভালো লাগতেছে চাচা, কারণ ওই পাশে যাওয়ার খুব ইচ্ছা ছিল। হ্যাঁ, আশা করা যায় ওই পাশে যাওয়া হোক। যে আল্লাহ বাঁচা রাখলে যাবো। হ্যাঁ, এই জন্য খুব ভালো আল্লাহ যদি বাঁচা রাখে ওই পারে নিয়ে যাওয়া হয় তাহলে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ। এই যে দেখুন কত সুন্দর পৃথিবীটা, এত সুন্দর। যদি না ভ্রমণ করেন তাহলে বুঝতে পারবেন না। ওই কি রে, বন্ধু বন্ধু, গাড়ির তালা বাইরে তো আসি, গাড়ির তালা বাইরে তো আসি। আমরা এদের সাথেই বেড়াতে আসছি। সাধারণত আমরা মোট 6 জন আসলে নদীর মধ্যে আমরা বেড়াবো। আর সম্ভবত আমরা নদীর মাঝখানে যাব, চর যেখানে পড়েছে সেখানে যাব ইনশাল্লাহ। তো আপনারা চলুন। চলে আইছি।
ওইদিকে দেখছিলাম কিন্তু ওইদিকে খালি বালু আর বালু, ওইদিকে তাকে একটু জায়গা হবে না বসার, কিন্তু উপরে হ্যাঁ বন্ধুরা, আমরা ফাইনালি আমরা যে পদ্মা নদীর যে চর, ওই চরের মধ্যে আমরা চলে আসলাম, এই মাত্রই পৌঁছাইছি। এই যে এখন আমরা নামবো। আচ্ছা দামেন একটা কাজ করে দিই। দাঁড়াও, দিয়ে নে, দেন, এটা দিয়ে দেন। কেমনটা লাগে? কেমন লাগে? ইয়া হাবিবি, কোথায় আছো? দুবাই। আসলে এত মজার জায়গা, আপনারা যদি না আসেন বুঝতে পারবেন না। যেদিকে তাকাবেন শুধু মরুভূমি, বিশাল বড় পদ্মা নদীর মাঝখানে এই মরুভূমিটা হয়ে গেছে। এই যে আমাদের ক্যামেরাম্যানের প্রস্তুতি চলছে, ক্যামেরায় ছবি উঠবে, আমরা সবাই একে ফ্রেমে বন্দি হব। আচ্ছা দেখুন তো, এদের দুজনকে চেনা যায়? দেখেন তো, এই ক্যাপ খোলো, দেখো তো একই রকমের চেহারা। মানিক রতন। তো তোমার নাম কি? কাউসার। তোমার নাম কি? আমার নাম তারেক। হাট! মানিক রতন। এদের দুইজনের নাম আমরা দুইজন থুইছি মানিক রতন। হ্যাঁ, কার নাম মানিক কার নাম রতন এটা আমাদের জানা নাই। এই যে আমাদের টিম মেম্বারগুলা, সাধারণত আমরা বলি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা, এটা সারাঘাটের মধ্যে পড়ে। আর নদীর ওই পারে আমরা কুষ্টিয়া, মানে আমাদের প্রতিবেশী জেলা কুষ্টিয়া। আসলে ভালো লাগছে। আর এই চরের, আসলে আমরা তো সচরাচর মরুভূমিতে কোনোদিন যাই না। আমাদের ইফতারির প্রস্তুতি চলছে। চাচা, এই সেই আমাদের গ্রামের ঐতিহ্য। আমরা কেন গ্রামকে ভালোবাসি দেখুন, ন্যাচারাল জিনিসগুলো পাওয়া যায় আমাদের গ্রামের। অনেকটাই ভালো লাগছে।